নিলামে নাম থাকলেও দল পাননি, কিন্তু ভাগ্য পাল্টাতে সময়ও লাগেনি। আইপিএল এর মাঝপথে হঠাৎ করে 6 কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। তবে এখানে শেষ নয়, দল পেলেও এখনো নিশ্চিত নয় তার মাঠে নামা, কারণ বিসিবির কাছ থেকে প্রয়োজনীয় এনওসি পাননি এই টাইগার কাটার মাস্টার। তাই বড় প্রশ্ন, আইপিএল খেলতে পারবেন তো ফিজ? 2016-তে আইপিএল মাতিয়েছিলেন মুস্তাফিজ। 6.90 ইকোনমি রেটে 17 উইকেট, হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়, একমাত্র বিদেশি হিসাবে এই সম্মান। গত আসরে চেন্নাই সুপার কিংসে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। তাই তো মুস্তাফিজের উপর আস্থা বরাবরই ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর, কিন্তু এবারের মেগা নিলামে ছিলেন অবিকৃত। আর এখন সরাসরি 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে চাপাতে চলেছেন মুস্তাফিজ। তবে কাটার মাস্টারে দল পাওয়া অদ্ভুত এক কারণ। নিরাপত্তা সংখ্যায় আইপিএল ছাড়লেন অজি ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, তার পরিবর্তে মূলত দল পেয়েছেন মুস্তাফিজ। তবে এই চুক্তি সাময়িক, শুধু চলমান আসরের জন্যই। তবে বড় একটি কিন্তু থেকে যাচ্ছে, আইপিএল খেলতে হলে বিসিবির এনওসি অর্থাৎ খেলার ছাড়পত্র দরকার মুস্তাফিজের। এখন পর্যন্ত বিসিবি জানায়নি কিছুই, আবেদনও জমা পড়েনি বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান শাহরিয়ার নাফিস। এদিকে বাংলাদেশ দল এ মাসে কাটাবে ব্যস্ত সূচি, 2টি টি-20 ম্যাচ খেলবে আরব আমিরাতের সঙ্গে, এরপর পাকিস্তান সফর। এই অবস্থায় এনওসি পাওয়া আদৌ সহজ হবে কিনা তা নিয়ে বড় অনিশ্চয়তা। 18 মে দিল্লির মুখোমুখি গুজরাট। মুস্তাফিজুর খেলবেন কি খেলবেন না তার উত্তর এখন বিসিবির হাতে। 6 কোটি রুপির হাসি নাকি এনওসির দেয়ালে আটকে যাওয়া নীরব প্রত্যাখ্যান, ক্রিকেট প্রেমীরা তাকিয়ে আছেন বিসিবির দিকে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।